আমি মারা গেলে কবরটা হাদি ভাইয়ের পাশে দিয়েন। দেখতে পাচ্ছেন যে সাদিক মুনেম নামে একজন অনশনরত শিক্ষার্থী এই কথাটি বলেছেন যে আমি মারা গেলে কবরটা হাদি ভাইয়ের পাশে দিয়েন। আমার প্রশ্ন হচ্ছে, কোন দলের দাবি, কোন মার্কার দাবি, এটা কোনো বড় কথা নয়। একটা যৌক্তিক দাবি নিয়ে তারা অনশন করতেছে, যেটা জনগণের দাবি, জনসাধারণের দাবি। বাংলাদেশ আপামর জনগণের দাবি হচ্ছে গণভোটের রায়কে মেনে নেওয়া। দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের প্রত্যেকটা যৌক্তিক দাবি, সাধারণ জনগণের দাবি, সাধারণ শিক্ষার্থীদের দাবি সব সময় আন্দোলন করে, অনশন করেই কিন্তু আদায় করতে হয়। যৌক্তিক দাবি, ন্যায়সঙ্গত দাবি, সাধারণ জনগণের দাবি কখনো খুব সহজেই বাংলাদেশে কোনো সরকারই দিয়ে থাকেন না। এটা যখন যে সরকারি আসুক না কেন, কারোর কাছ থেকে আপনি রক্ত না ঝরিয়ে, জীবন না দিয়ে কখনোই কোনো যৌক্তিক দাবি আদায় করতে পারবেন না। তো এই সরকারের আমলে এসেও যে আসলে এরকম গণভোটের মতো, গণভোটের যে রায়, সেই যৌক্তিক রায়টাকে মানে মেনে নেওয়ার জন্য যে অনশন করতে হবে, এরকম আন্দোলন করতে হবে, এটা আসলেই আমাদের কল্পনার অনেক বাইরে ছিল, কল্পনার অনেক দূরে ছিল। তো যাই হোক, আমি মারা গেলে কবরটা হাদি ভাইয়ের পাশে দিয়েন, সেটা হয়তো বা এই শিক্ষার্থী বা এই অনশনরত শিক্ষার্থীর দাবি হতে পারে, যেহেতু তিনি এখন মৃত্যুশয্যায় রয়েছেন অনশন করতে করতে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে আর একটাও যদি জীবন যায় কোনো যৌক্তিক দাবি আদায়ের জন্য, আর একটা প্রাণ যদি চলে যায়, তাহলে এই দেশের অবস্থা কি হতে পারে, কি ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, সেটা কিন্তু আপনি, আমরা সবাই বুঝতে পারছি। তাই সরকারকে অনুরোধ করব, আহ্বান করব যে দ্রুত এর দাবি বাস্তবায়ন করে সবাইকে মৃত্যু থেকে বাঁচান।